মেয়েটি পুনর্জন্ম নেওয়ার পর প্রথম যে কাজটি করল তা হলো লোহার পাইপের আঘাতে পড়তে যাওয়া তার চিরশত্রুকে জোরে ঠেলে সরিয়ে দেওয়া, কিন্তু নিজে আর সরে দাঁড়াতে না পারায় সে গুরুতর আহত হলো। সে এমনটা করেছিল কারণ আগের জীবনে তার বাগদত্তা ও পালক বোনের ষড়যন্ত্রে তার পুরো পরিবার ধ্বংস হয়ে গিয়েছিল, আর সেই চিরশত্রুই নিজের হাতে তার প্রতিশোধ নিয়েছিল। শেষ পর্যন্ত শুধু তার সঙ্গে থাকতে চেয়ে সেই মানুষটি নিজের জীবনও শেষ করে দিয়েছিল। তখনই মেয়েটি বুঝেছিল যে মানুষটা বাইরে থেকে তাকে ঘৃণা করত বলে মনে হতো, সে আসলে সব সময় তাকে নীরবে ভালোবাসত। হয়তো সেই মানুষের ভালোবাসা এতটাই সত্য ও গভীর ছিল যে মেয়েটি আবার চোখ খুলতেই দেখল সে পুনর্জন্ম নিয়েছে। এবার সে ফিরে এসেছে সেই দিনে যেদিন তার বাগদত্তা ওই মানুষটিকে মাদক খাইয়ে ফাঁসানোর পরিকল্পনা করেছিল। সে সঙ্গে সঙ্গে সাংবাদিকদের পাঠিয়ে দিল সেই হোটেলে যেখানে তার বাগদত্তা ও পালক বোন গোপনে দেখা করছিল, আর নিজে ছুটে গেল মাদকগ্রস্ত লোকটিকে বাঁচাতে। কিন্তু লোকটি তাকে ঠেলে দূরে সরিয়ে দিল, কারণ সে জানত মেয়েটি তাকে ঘৃণা করে আর নিজের পঙ্গু দুই পা নিয়ে সে সব সময়ই হীনমন্যতায় ভুগত। আসলে সেই দুর্ঘটনায় মেয়েটিকে বাঁচাতে গিয়েই তার পা দুটো ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু বাগদত্তা মিথ্যা দাবি করেছিল যে সেই নাকি মেয়েটিকে বাঁচিয়েছে। তাই আগের জীবনে মেয়েটি তার উপর অন্ধ বিশ্বাস করেছিল। এবার সত্য জেনে মেয়েটি তার তিক্ত কথাগুলো উপেক্ষা করে পাশে রইল। তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হলো। পরদিন সকালে লোকটি তাকে দুটি পথ দেখালো। এক, সে যেন তাকে হত্যা করার সুযোগ দেয়। দুই, একটি ফাঁকা চেক যেখানে যে কোনো অঙ্ক লিখে নিতে পারে। মেয়েটি হেসে বলল, যে মানুষ আমার জন্য জীবন দিতেও প্রস্তুত সে কি টাকার জন্য কিছু করবে? সে জানালো সে টাকার জন্য নয়, শুধু তাকে বাঁচাতে এসেছিল। সে কারোর সুরক্ষা চায় না, সে স্বেচ্ছায় তার পাশে এসেছে। এই কথা বলে সে লোকটিকে চুম্বন করল। তবুও লোকটি কোনো জবাব না দিয়ে চলে গেল। সেদিনই সে নির্মাণস্থলে যায়। হঠাৎ মেয়েটির মনে পড়ে আগের জীবনে এই দিনেই ঘুষ নেওয়া এক ব্যক্তি লোহার পাইপ ফেলে তাকে গুরুতর আহত করেছিল। সে ফোন করতে গিয়ে দেখে আগের রাতেই লাগের মাথায় তাকে ব্লক করে রেখেছে। তাই বাধ্য হয়ে নিজেই ছুটে যায় সেখানে। তারপর ঘটে শুরুতে দেখা দৃশ্য। সে বিপদের মুখে ঝাঁপিয়ে পড়ে লোকটিকে ঠেলে সরিয়ে দেয় আর নিজে আহত হয়। লোকটি ভীষণ ব্যথিত হয়, কিন্তু বুঝতে পারে না কেন সে এমন করলো। ঠিক তখনই বাগদত্তার ফোন আসে। লোকটি ভুল বোঝে, ভাবলো মেয়েটি নিশ্চয়ই তাকে ব্যবহার করছে। মেয়েটি কষ্ট পেলেও তর্ক করল না, বরং আবার তাকে চুমু করলো। কিন্তু লোকটি তাকে কামড়ে হুমকি দিল, আমাকে যদি বিশ্বাসঘাতকতা করো আমি কিছুতেই থামবো না। এরপর সে চলে গেল। বাগদত্তা ফোনে হুমকি দিল, এখনই দেখা করতে না এলে তোমার বাবা মায়ের স্মৃতিচিহ্ন ভেঙে ফেলবো। পালক বোন সহ তারা মেয়েটিকে জিম্মি করে বাধ্য করলো লোকটির চুক্তিপত্র চুরি করতে। কিন্তু তারা জানতো না লোকটি আগেই সব বুঝে গেছে। ইচ্ছা করেই সে গুরুত্বপূর্ণ ফাইলটি পড়ার ঘরের সবচেয়ে চোখে পড়া জায়গায় রেখে দিয়েছিল। মেয়েটি ফাইলটি নিয়ে সরাসরি বাগদত্তার সঙ্গে দেখা করতে গেল। পেয়েছ? সে নীরবে ফাইলটা এগিয়ে দিল। অবশেষে